ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর যাত্রাবাড়ির কাউন্সিল শরীফপাড়ায় বাস মেরামতে চলছে বিশাল কর্মযজ্ঞ। দিনরাত এখন এই এলাকা মুখর হাতুড়ির টুংটাং শব্দে। লক্ষ্য ঈদে বাড়ি ফেরা মানুষের আরামদায়ক যাত্রা নিশ্চিত করা। এখানে পুরনো বাস মেরামতে চলছে কাজ। মেরামতের পাশাপাশি শ্রমিকদের নিপুণ তুলিতে বাসগুলো হয়ে উঠছে নতুন। এজন্য চরম ব্যস্ততা এখন শ্রমিকদের। তারা বলছেন, নগরবাসীর ঘরমুখ নিরাপদ যাত্রা নিশ্চিত হলেই তাদের শ্রম ঘাম পাবে পূর্ণতা। নিরাপদের জন্য গাড়ি যাতে নষ্ট ডিস্টার্ব যাতে না থাকে, ডিস্টার্ব হলে তো যাত্রী রাস্তায় ভোগান্তি হয়, সেই জন্য আমরা কাজ করি। গাড়িটার জন্য সুন্দর দেখা যায়, সবাই তো চায় আমার জিনিস আমি সুন্দর রাখি। 20 রোজার পর থেকে যাত্রীগুলো বাড়িতে যাওয়া শুরু করে, তাই আমরা আগে ভাগে গাড়িগুলা রেডি করার চেষ্টা করি। ঈদকে সামনে রেখে এই কাজ করছি ঈদের আনন্দ পাওয়ার জন্য এবং দেওয়ার জন্য। ঈদের আগে প্রস্তুতি থাকে গাড়ির মালিক জন্য আপনার নতুন কাজ পুরান গাড়িগুলা ঈদ আসলে গাড়িগুলো বসাইবো, সেক্ষেত্রে রোজার মাসে আমাদের একটু কাজের চাপটা একটু বেশি থাকে। এদিকে নৌপথেও ঈদযাত্রা সহজ করতে পুরনো লঞ্চগুলো মেরামতে চলছে ঘষা মাজা। শ্রমিকরা কেউ ব্যস্ত বডি মেরামতে, কেউ রঙের ছোঁয়ায় দিচ্ছেন নতুনত্ব, কেউ আবার পরীক্ষা করছেন ইঞ্জিন। Getting ready with the new close-up আমাকে দেয় 18 ঘন্টার সতেজ নিঃশ্বাস। নির্ধারিত সময়ের আগে লঞ্চগুলো নদীতে ভাসানোর উপযোগী করতে অনেক শ্রমিকই অতিরিক্ত সময় দিয়ে করছেন কাজ। যে টাইমে যাত্রীর একটু চাপ বেশি থাকে, যেন যাত্রীর কোনো সার্ভিসে যেন ত্রুটি না হয়। লঞ্চগুলা নতুন করে আর কি রং টং করে ঈদের জন্য প্রস্তুতি নেয়। রোজা আসলে কাজের চাপটা একটু বাড়ে, আর এমনি কাজ আর কি একটু হালকা চাপ কম থাকে। সকাল 7টাতে আসি, বিকেল 5টা দিকে যাই। পরিবহন মালিকরা বলছেন, ঈদের যাত্রী চাপ সামাল দিতে আগে ভাগেই নেওয়া হচ্ছে প্রস্তুতি। মেরামত, ফিটনেস পরীক্ষা ও রঙের কাজ শেষ হলেই নিরাপদে এসব যান পরিবহন করবে যাত্রীদের। ঈদের সময় যাতে আনসার দেওয়া যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে জানে এই ধরনের কোনো কিছু না হয়, সেই জন্য আমরা আনসার প্রোভাইড করছি। এই ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই। যারা বলে ওরা অবশ্য জানে না, অথবা তারা জেনেও এটাকে ইগনোর করে। আমাদের ভাড়া যা আছে সরকার কর্তৃক এর মধ্যে আমরা থাকি। সেই সঙ্গে সরকারের নির্দেশনা মেনে যাত্রীদের অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত থাকার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মালিকরা। ঈদ আসলেই নতুন রূপ ফিরে পায় দক্ষিণাঞ্চলের লঞ্চ আর দূরপাল্লার বাসগুলো। সারাদিন টুংটাং শব্দে বিভোর থাকে ডকইয়ার্ড আর বাসের গ্যারেজগুলো। যাত্রীদের নিরাপদে বাড়ি পাঠাতেই সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শ্রমিকেরা, আর তদারকিতে রয়েছেন মালিকপক্ষ। সবার একটাই প্রত্যাশা, সুন্দর এবং সুস্থভাবে ঈদ উদযাপন করা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।